লোকসভায় পাশ হয়ে গেল নতুন আয়কর বিল। সংসদে পেশ হলেও নতুন আয়কর বিল প্রত্যাহার করে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। অবশেষে সিলেক্ট কমিটির সুপারিশ মেনে সোমবার নতুন করে পেশ হয় বিলটি। সিলেক্ট কমিটির সুপারিশ অন্তর্ভুক্ত করার পর লোকসভায় পাশ হয়ে গেল এই বিলটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভায় পেশ হয়েছিল আয়কর বিল। তবে শুরু থেকেই এই বিলের কিছু অংশ নিয়ে আপত্তি জানানো হয় বিরোধীদের তরফে। সংসদ ওয়াকআউট করেন বিরোধীরা। কাংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, আরএসপি এর সাংসদ এন.কে. প্রেমচন্দন জানান, নতুন এই বিল পুরনো বিলের তুলনায় আরও বেশি জটিল। তৃণমূল সাংসদ শওকত রায় বিলটিকে যান্ত্রিক বলে উল্লেখ করেছিলেন। এই অবস্থায় বিলটিকে পাঠানো হয় সিলেক্ট কমিটিতে। সেখানে বিজেপি নেতা বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে এই কমিটি বিলটিতে বেশ কিছু সংস্করণ করা হয়। এরপর সংশোধিত বিলটি সোমবার পেশ হয় লোকসভায়। জানা গিয়েছে, সিলেক্ট কমিটি মোট 285টি সুপারিশ করেছিল বিলটি নিয়ে। প্রত্যেকটি গৃহীত হয়েছে। এছাড়াও আয়করের নিয়মে একাধিক পরিবর্তন হয়েছে। যদিও বর্তমানে যে কর কাঠামো রয়েছে সেখানে কোনো পরিবর্তন হয়নি। আয়কর বিশেষজ্ঞ এবং সরকারি সূত্রে খবর, 1 এপ্রিল 2026 থেকে নতুন আয়কর আইন কার্যকর হতে পারে। তবে সোমবার এই বিল নিয়ে আলোচনার সময় লোকসভায় বিরোধীরা কার্যত কেউই ছিলেন না। নামমাত্র আলোচনার পরে বিলটি পাশ হয়ে গিয়েছে। একইভাবে ফাঁকা সংসদে বিল পাশ করানো নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। এবার নতুন সুপারিশগুলোর মধ্যেও থাকছে, রিটার্ন ফাইল করতে দেরি হলেও রিফান্ড চাইতে পারেন করদাতারা। এককালীন পেনশনের ক্ষেত্রে কর ছাড় মিলবে। যারা কর দেন তাদের আগে থেকেই নিল সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। সম্পত্তি করের নিয়মাবলী আরও স্পষ্ট করা হয়েছে। টিডিএস ফাইল করতে দেরি হলেও পেনাল্টি হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।